ঐতিহাসিক যুগবিন্যাস অনুযায়ী ইসলাম পূর্ব প্রায় ১৫০ শতকে ২০০ বছর পুরো সময়টাকে আইয়ামে জাহিলিয়া যুগ ধরা হয়। বর্তমান সময়ের অনেক ঐতিহাসিক ইসলামিক যুগকে কলঙ্কিত করার জন্য এই আইয়ামে জাহিলিয়াটাকে ইসলামের যুগের সঙ্গে মিলাইয়ে দেয়। কিন্তু যেই ইসলাম এসে, যেই নবী এসে এই আইয়ামে জাহিলিয়ার জুলমতকে, অন্ধকারকে দূর করেছেন, সেই নবীর যুগকেও আইয়ামে জাহিলিয়া যুগ বলে চালিয়ে দিতে চায়। এটা ঐতিহাসিকদের এবং বৈশ্বিকভাবে একটা ইসলামিক মানুষের ব্যাপারে এবং ইসলাম সম্পর্কে একটা বড় ধরনের ষড়যন্ত্র। এর উপস্থিতি সুতরাং এমন একটা পরিস্থিতি যে এই মানুষটা পৃথিবীতে সোনার মানুষ গড়েছিলেন, সেই মানুষটার জীবন আলোক এই মাসেই তিনি এসেছিলেন। রবিউল আউয়াল মাস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস হলেও অন্য অনেক দিক থেকে রবিউল আউয়াল মাস অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছিলেন। এই মাসে রাসূল জন্মগ্রহণ করেছিলেন কিনা এ ব্যাপারে অনেক মতামত পাওয়া যায়, কিন্তু এই মাসেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী থেকে, এই ধরাধাম থেকে তিনি বিদায় নিয়েছিলেন, মৃত্যুবরণ করেছিলেন, এটা সুপরিচিত। এই মাসেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছিলেন। এরকম বিভিন্ন দৃষ্টিকোণ থেকে রবিউল আউয়াল মাস অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেহেতু আমরা আইয়ামে জাহিলিয়াত ও নবী রহমত শিরোনামের আলোকে আজকের আলোচনা শুনতে চাচ্ছি, তো আইয়ামে জাহিলিয়াতের একটু পরিচয় আমরা তুলে ধরব। আইয়ামে জাহিলিয়াত শব্দের শাব্দিক অর্থ হচ্ছেন দুইটা, একটা যৌগিক শব্দ আইয়ামে জাহিলিয়াত। আইয়াম এটা ইয়াউমুনের বহু বচন, আর জাহিলিয়াত মানে মূর্খতা সুলভ, অর্থাৎ মূর্খতা সুলভের একটা কাল বা যুগ, সন্ধিক্ষণ অতিবাহিত হওয়ার কালকে আইয়ামে জাহিলিয়া বলা হয়। ঐতিহাসিক যুগবিন্যাস অনুযায়ী ইসলাম পূর্ব প্রায় ১৫০ শতকে ২০০ বছর পুরো সময়টাকে আইয়ামে জাহিলিয়া যুগ ধরা হয়। বর্তমান সময়ের অনেক ঐতিহাসিক ইসলামিক যুগকে কলঙ্কিত করার জন্য এই আইয়ামে জাহিলিয়াটাকে ইসলামের যুগের সঙ্গে মিলাইয়ে দেয়। কিন্তু যেই ইসলাম এসে, যেই নবী এসে এই আইয়ামে জাহিলিয়ার জুলমতকে, অন্ধকারকে দূর করেছেন, সেই নবীর যুগকেও আইয়ামে জাহিলিয়া যুগ বলে চালিয়ে দিতে চায়। এটা ঐতিহাসিকদের এবং বৈশ্বিকভাবে একটা ইসলামিক মানুষের ব্যাপারে এবং ইসলাম সম্পর্কে একটা বড় ধরনের ষড়যন্ত্র। জাহিলি যুগের বিবরণ যদি আমরা জানতে চাই, তাহলে ঐতিহাসিকভাবে জাহিলি যুগের বিবরণ দিতে আমরা শুধুমাত্র হযরত জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ভাষণ যদি আমরা